এই নৃত্য জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহকে বরণ করে নেওয়ার। কারো হাতে ঢোল বাদ্য, কেউ এসেছেন বাঙালি ঐতিহ্যের সাজে। প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় র্যালির আয়োজন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। সেই র্যালিতে সবাই মিলে নেচে গিয়ে তুলে ধরেন প্রাণী সম্পদ সম্প্রসারণের বার্তা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের নেতৃত্বে র্যালিটি পুরাতন বাণিজ্য মেলার মাঠের প্রাণী সম্পদ প্রদর্শনীতে গিয়ে শেষ হয়। র্যালি পরবর্তী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাণী সম্পদের নানান গুরুত্ব তুলে ধরেন বক্তারা। প্রাণী সম্পদ অধিদপ্তর এই ছোট্ট ক্ষুদ্র খামারিদের পাশে আছে। তাদের বিভিন্ন প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ, তাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ভ্যাকসিন যেগুলো আমরা তৈরি করছি সেগুলো সুলভ মূল্যে, একেবারেই নামমাত্র মূল্যে তাদেরকে দিচ্ছি। এই সব মিলিয়ে আমরা চাই এই জনগোষ্ঠী সহ যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা এই প্রাণী সম্পদ সংক্রান্ত কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে, তারা দেশের এই প্রাণী সম্পদ উন্নয়নে অবদান রাখবে। এটাই আমার মূল উদ্দেশ্য এবং আমি বলবো যে এটাই আমাদের, যদি করতে পারি সেটাই হবে আমাদের সফলতা। এই যে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ যেটা গতকালকে শুরু হলো এবং 2রা ডিসেম্বর শেষ হবে, এর মাধ্যমে আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্ব দিই সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা এবং এই খাতে উদ্যোক্তা যাতে বেশি হয় সেই বিষয়ে কার্যক্রম গ্রহণ করা। তো আমাদের ধারণা যে এই প্রাণী সম্পদ সপ্তাহ সারা দেশেই তো পালিত হচ্ছে, এর মধ্যে তরুণদের মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা এবং এক ধরনের আগ্রহ সৃষ্টি হবে এবং আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। প্রতি বছর আমরা একটা হয়তো প্রতিপাদ্য রাখবো। এবার আমরা রেখেছি দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি এবং এটা প্রথম হিসেবে এজন্য রেখেছে যে আমাদের মূল সম্পদটা কিন্তু দেশীয় জাতের মধ্যে আছে এবং দেশীয় জাতের যে এত বৈচিত্র্য আছে আমাদের এখানে, শুধু গরুতে না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছুতে, এবং এর সাথে সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা জড়িত। তার মানে এটা শুধু খাদ্য না, এটার সাথে জীবন জীবিকা জড়িত এবং সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। আমরা এর মাধ্যমে কিছু চিহ্নিত করার চেষ্টা করব যে কোথায় ঘাটতিগুলো রয়ে গেছে, কোথায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে, সরকারের নজর দিতে হবে। এখনও মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না। ডিম আমাদের ক্রমশ বাড়ছে। আমাদের একই সাথে পোলট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে, প্রাইভেট সেক্টরেও যথেষ্ট আগ্রহ নিচ্ছে। তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে, তেমনি যারা ইনভেস্ট করেন, যারা প্রাইভেট সেক্টরে আছেন, কারণ অর্থনীতিতে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেটাও করতে পারি। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে বুধবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী। আগামী 2 ডিসেম্বর পর্যন্ত এই প্রদর্শনীতে দেখানো হবে দেশের প্রাণী সম্পদের নানান উদ্ভাবন ও সম্ভাবনার চিত্র। প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে সবার জন্য। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।